ধীরে ধীরে ফেনীতে কমছে বন্যার পানি। মৌলভীবাজার হবিগঞ্জের দিকেও পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে গত রাতে ভারী বৃষ্টিতে অবনতি হয়েছে নোয়াখালীতে বন্যা পরিস্থিতির। লক্ষ্মীপুর ও কুমিল্লা জেলায়ও আতঙ্ক বাড়ছে পানিবন্দী ও বানভাসী মানুষের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবি নিয়ে দেশের বন্যা পরিস্থিতির খবর। ফেনীতে বন্যার পানি আরও কমেছে, স্বাভাবিক অবস্থায় ফিরছে শহরের জনজীবন। তবে দাগনভূঞা ও সোনাগাজী উপজেলার কিছু এলাকা এখনও পানিবন্দী। তবে পানি কমলেও বন্যা কবলিত অধিকাংশ এলাকায় খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট চরমে। বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক না হওয়ায় ভোগান্তি কমেনি দুর্গত মানুষের। বহুত কষ্ট করতে আছি, এখন আমরা কোনো খানা ফানা কিছু হয় না, আমরা ফলাঞ্চল নিয়ে বহুত কষ্টের মধ্যে আছি। আমরা একটা হাঁড়ি ভাতিলেও কোনো মুহূর্ত থেকে নিতে পারি নাই, এমন কষ্টে আছি যে আমাদের থাকার পর্যন্ত নিরুপায় হয়ে গেছে। নোয়াখালীতে টানা 4 দিনের বৃষ্টি, তার সাথে ফেনী ও কুমিল্লা থেকে নেমে আসা পানির ঢলে বন্যা পরিস্থিতির ভয়াবহ অবনতি হয়েছে। তলিয়ে আছে পথঘাট, ঘরবাড়িতে পানি থাকায় আশ্রয় কেন্দ্রে আছেন অনেক মানুষ। ফেনীর পর মানবিক বিপর্যয়ে পড়েছে নোয়াখালী জেলা। মঙ্গলবার রাত থেকে টানা ভারী বর্ষণে লক্ষ্মীপুরে বেড়েছে পানির চাপ। ফলে ভোগান্তি বেড়েছে জেলার বন্যা কবলিত মানুষের। দেখা দিয়েছে খাবার, সুপেয় পানি ও স্যালাইন সংকট। সুস্বাদু বাদাম, তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার। স্মার্ট কিছু খাও। কুমিল্লার মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত নতুন নতুন এলাকা, ভঙ্গুর যোগাযোগ ব্যবস্থার কারণে ত্রাণ পৌঁছানো যাচ্ছে না এসব এলাকায়। উজানে বৃষ্টিপাত না থাকায় মৌলভীবাজারের সবকটি নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উন্নতির দিকে বৃহত্তর সিলেট সহ মৌলভীবাজার জেলার সার্বিক বন্যা পরিস্থিতি। তবে দেখা দিয়েছে বন্যা পরবর্তী সংকট। খাবার, নিরাপদ আশ্রয়ের সঙ্গে গবাদি পশু নিয়েও চরম দুশ্চিন্তায় পানিবন্দী মানুষ। সীমান্ত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে পানি বেড়েই চলেছে। এতে রাঙামাটি পৌর এলাকা সহ বেশ কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ায় পানিবন্দী হয়ে পড়ছে মানুষ। জেলা শহর ও আশপাশের এলাকায় সরকারি বেসরকারি ত্রাণ সহায়তা থাকলেও প্রত্যন্ত অঞ্চলগুলোতে যাতায়াত ব্যবস্থা খারাপ হওয়ায় পৌঁছাতে পারছে না সহায়তা। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।